আপনারা খেলাধুলায় মহল্লার পোলাবানো খেলে কেমনে জানেন? স্প্রাইট দিয়া, পেপসি, কোকা কোলা দেয়, কয়েক লিটার, চল 2 লিটার। না, এটা হবে না। এরকম জুয়া খেলবেন না, জুয়া খেলবেন না। খেলা জায়েজের কোন সুরত আছে কিনা? 3টা শর্ত পাওয়া গেলে কিছু খেলা জায়েজ আছে। কয় শর্ত বলেন? এটা মনে রাখবেন সবাই। কয় শর্ত? 1 নাম্বার, শারীরিক উন্নতি সাধন। শারীরিক উন্নতি সাধন। 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ফুটবল খেললেন, শারীরিক উন্নতি সাধন। 2 নাম্বার, ইসলামী শরীয়তের কোন বিধান লঙ্ঘন না হওয়া, সেটা করতে গিয়ে। 1 নাম্বার শারীরিক উন্নতি সাধন। 2, ওটা করতে গিয়ে ইসলামের কোন বিধান লঙ্ঘন হতে পারবে না। এখন আপনি ফুটবল খেলতে নামছেন, প্যান্ট পরে, হাঁটুর উপরে প্যান্ট পরলেন, টাকুর নিচে প্যান্ট পরলেন, তাহলে হবে? এটা হবে? হবে না। ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন হবে, এমন হওয়া যাবে না। 3 নাম্বার, অর্থ অপচয় হওয়া যাবে না ওইটার মধ্যে। এখন বলেন, যেই খেলা আমরা খেলি আর দেখি আর যেগুলা দেখতে, এগুলোর মধ্যে তো সামান্য কোনো টাকা পয়সা খরচই হয় না। কি বলেন আপনারা? হারাম। প্যান্টের উপরে, হাঁটুর উপরে। এরপরে আপনার ক্রিকেটে তো হইলো আপনার টাটুর নিচে, আর ফুটবলে হইলো হাঁটুর উপরে। তাহলে হাঁটুর উপরে আবার জুয়া, আবার অপচয়, অর্থ হাজারো কোটি কোটি টাকা অপচয়। তাহলে এটা কি হারাম না হালাল বলেন? হ্যাঁ, আপনার নিজের শারীরিক উন্নতির জন্য আপনার একটু মাঠে দৌড়াদৌড়ি করলেন, একটু জুয়া ছাড়া। আপনারা খেলাধুলায় মহল্লার পোলাবানো খেলে কেমনে জানেন? স্প্রাইট দিয়া, পেপসি, কোকা কোলা দেয়, কয়েক লিটার, চল 2 লিটার। না, এটা হবে না। এরকম জুয়া খেলবেন না, জুয়া খেলবেন না। হ্যাঁ, কোন পুরস্কারের নিয়ম আছে কিনা এটা জানতে হলে আমার সাথে চুপি চুপি যোগাযোগ করবেন, একটা নিয়ম বলে দিব, বাকি এটা এখানে বলা যাবে না। কিন্তু এই যে কোকা কোলা দেওয়া, পেপসি দেওয়া, এটা করবেন না। এটা জুয়া, এটা জুয়ার অন্তর্ভুক্ত। এটা ছাড়া এমনি আপনারা হার জিত হইতে পারে, কিন্তু আপনার এই যে জুয়া, কোক 1 লিটার 2 লিটার, এটা বলবেন না।